Hi dear friends, this is Swadesh Modok. You are watching video from Impact the Spoken English Club. আজকের ভিডিওটিও শুধুমাত্র তোমাদের জন্য যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, বিশেষ করে ব্যাংক, এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, তো আমরা জানি কম্পিটিটিভ এক্সামে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইডিয়ম। আমি ফোনেমিক ট্রান্সক্রিপশনটা আমি এখানে দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি আম। ঠিক আছে, ইডিয়ম আমরা একসঙ্গেই বললে এরকম ঠিক আসে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। ঠিক আছে, তো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক কম্পিটিটিভ এক্সামে, এবং অনেকেরই হয়তোবা বিভিন্নভাবে তোমরা প্রিপারেশান নিয়ে থাকো। তো আমি এইটুকুই সাজেস্ট করতে পারি তোমাদেরকে যে ইডিয়মগুলো পড়ার সময় খুব ভালো করে মিনিংটাকে বুঝে নাও। কারণ ইডিয়ম আমরা জানি যে এরকম একটা এক্সপ্রেশন যেটা হয়তো যে কনস্টিটিউয়েন্টগুলো থাকে একটা এক্সপ্রেশনে, যে কনস্টিটিউয়েন্টগুলো থাকে একটা ইডিয়ম বা ইডিওমেটিক ফ্রেজে, যে ওয়ার্ডগুলো থাকে সেগুলোর কিন্তু জেনারেল যে মিনিং বা আক্ষরিক যে অর্থ, লিটারাল যে মিনিং, সেটা কিন্তু হয় না, একটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট মিনিং হয়। তো যার জন্য আমাদেরকে আগে সেই মিনিংটা ভালো করে বুঝতে হবে, এবং শুধু মিনিংটা পড়লে কখনোই তোমরা কিন্তু মনে রাখতে পারবে না। তোমরা ইডিয়মগুলো পড়ে মিনিং ভালো করে বুঝে সেটাকে যতটা সম্ভব অ্যাজ ফার অ্যাজ পসিবল সেটাকে বিভিন্ন সেন্টেন্সে তোমরা কি করবে, ইউজ করার চেষ্টা করবে। যদি বিভিন্ন সেন্টেন্সে এদার স্পিকিং অর রাইটিং, সেটা লেখার ক্ষেত্রে হতে পারে, সেটা বলার ক্ষেত্রে হতে পারে, যখনই সুযোগ পাবে সেটাকে ইউজ করবে, বলবে সেটাকে, বা যখন লেখার সুযোগ আসবে তোমার নিজস্ব সেন্টেন্সে তুমি সেটাকে ইউজ করবে। যদি বিভিন্নভাবে এই ইডিয়মগুলোকে ইউজ করো প্রতিটি ক্ষেত্রে, হোয়েন এভার ইউ উইল গেট দি অপরচুনিটি, ঠিক আছে, আই থিঙ্ক তোমরা আর ভুলে যাবে না এবং সহজেই সেটা মনে রাখতে পারবে। তো আমি 10টি ইডিয়ম আজকে তোমাদের জন্য তুলে ধরছি আমি উইথ মিনিং। আমরা মিনিংটাও এখানে আছে এবং আমরা কিভাবে সহজেই মনে রাখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ফার্স্ট অফ অল রয়েছে অ্যাট ওয়ান্স উইটস এন্ড। ঠিক আছে, অ্যাট ওয়ান্স উইটস এন্ড। তাহলে ওয়ান্স বলতে এখানে যে কোনো পার্সন এখানে হতে পারে, মাই, হিজ, হার, ইয়োর, দেয়ার, ওকে, যে কোনো পার্সন হতে পারে। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, হোয়াট ডাজ ইট মিন? এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে পারপ্লেক্সড। তাহলে আমরা পারপ্লেক্সড কথাটা খুব ভালো করেই জানি। পারপ্লেক্সড হচ্ছে পারপ্লেক্সড, অ্যামেজড, ঠিক আছে, হতবাক বা কিং কর্তব্য বিমূঢ় একটা অবস্থা। ঠিক আছে, তো স্ট্রেঞ্জ একটা সিচুয়েশন, তখন আমরা কি বলি যে আই ওয়াজ পারপ্লেক্সড। হ্যাঁ, আমি হতবাক হয়ে গেছি, ঠিক আছে, আমি অবাক হয়ে গেছি, বিস্মিত হয়ে গেছি, সেরকম ক্ষেত্রে আমরা পারপ্লেক্সড ব্যবহার করে থাকি। তো অ্যাট ওয়ান্স উইটস এন্ড আমি ঠিক সেরকম ক্ষেত্রেই ইউজ করতে পারি যে আমার সিচুয়েশনটা এতটাই খারাপ হয়েছিল, আমি একটা স্যাড নিউজ একটা শুনেছি। অল অফ এ সাডেন আই লিসেন্ড টু দ্য স্যাড ডিমাইজ অফ মাই ফ্রেন্ডস ফাদার। ঠিক আছে, আমি হয়তো হঠাৎ করে শুনেছি, এবার আমি কি হয়েছি, আমি আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড। এখানে আমি আমার ক্ষেত্রে মাই ইউজ করছি, আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড, দ্যাট মিন্স আই ওয়াজ পারপ্লেক্সড সিম্পলি। ঠিক আছে, তো নেক্সট আমি চলে যাচ্ছি নাম্বার 2, অ্যাপল পাই অর্ডার। অ্যাপেল পাই, তো আমরা জানি লিটারাল মিনিংগুলো আমরা ধরলে বা জেনারেল যে মিনিংটা হয়, ঠিক আছে, সেটাতে আমরা এখানে মিনিংটা পাবো না, ওরকম ইডিওমেটিক মিনিংটা আমরা পাবো না। তো এখানে এটার মিনিং কি? অ্যাপল পাই অর্ডার মিন্স ইন পারফেক্ট অর্ডার।
আমরা সঠিকভাবে হয়তো গুছিয়ে যখন রাখার চেষ্টা করি, ঠিক আছে, মাই ফ্রেন্ড ইজ ভেরি টাইডি, হ্যাঁ, হি অলওয়েজ কিপস অল হিজ থিংস ইন অ্যাপল পাই অর্ডার, ইন পারফেক্ট অর্ডার, ঠিক আছে, বা হি অলওয়েজ ডাজ হিজ টাস্কস ইন অ্যাপল পাই অর্ডার, পারফেক্ট অর্ডারে সে তার কাজগুলো করে। তো আমরা নিজের মতো করে সেন্টেন্সগুলো আমরা করার চেষ্টা করব, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল, মিনিং কি? মিনিং হচ্ছে স্ট্রং অ্যান্ড হেলদি। I have been suffering from fever. Actually, I had been এখানে ইউজ করলে আরও ভালো হবে। I had been suffering from fever for a week. এক সপ্তাহ জুড়ে আমি জ্বরে ভুগছিলাম, ঠিক আছে। তো তাহলে এটা আমি ফার্স্ট উইকের কথা আমি বলছি, এটা বুঝতেই পারছো, হ্যাঁ। তাহলে এবার প্রেজেন্ট উইকে আমি কি আছি? আমি স্ট্রং অ্যান্ড হেলদি। তো আফটার বিং কিওর্ড, ঠিক আছে, পুরোপুরি জ্বর সেরে যাওয়ার পর আই এম ফিলিং নাও স্ট্রং অ্যান্ড হেলদি, আই এম নাও অ্যাজ ফিট অ্যাজ আ ফিডল, আমি ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাট ডেগার্স ড্রন, মিনিং কি? টু হ্যাভ বিটার এনমিটি, ভীষণ শত্রুতা, ঠিক আছে, ভীষণ শত্রুতা থাকা, সেটা হচ্ছে অ্যাট ডেগার্স ড্রন। হয়তো খুব ছোটোবেলায় এরকম অনেকের ক্ষেত্রেই হয়েই থাকে, খুব ছোটোবেলায় আমার এক বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে, ঠিক আছে, এখনও সে আমার সঙ্গে কথা বলে না। এবার তাহলে তার সঙ্গে আমার সম্পর্কটা কীরকম? তার সঙ্গে আমার সম্পর্কটা হচ্ছে অ্যাট ডেগার্স ড্রন। দ্য রিলেশন বিটুইন ওয়ান অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড মে ইজ অ্যাট ডেগার্স ড্রন, ঠিক আছে। তাহলে আমার বন্ধুদের মধ্যে একজন বন্ধু এবং আমার সঙ্গে সম্পর্কটা কীরকম? অ্যাট ডেগার্স ড্রন, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাট সি। অ্যাট সি এর মিনিং হচ্ছে কনফিউজড। তাহলে আমরা তো ইউজ করে থাকি কনফিউশন, অনেক সময়ই আমরা কি কনফিউজড আমরা ফিল করি, ঠিক আছে, বা কনফিউশন আমরা ফিল করি বা কনফিউজড হয়ে যাই আমরা অনেক ক্ষেত্রেই, হ্যাঁ। when I appeared in the last examination, I felt completely confused. I became confused, ঠিক আছে, আমি কনফিউজড হয়ে গিয়েছিলাম। বা যখন আমি ম্যাথ পেপারটা পেলাম, when I received the math question paper, I became confused. I felt confused. তাহলে সেই কনফিউজডের জায়গাটাতেই আমরা কি ইউজ করতে পারি? অ্যাট সি, আই ফেল্ট অ্যাট সি। ওকে, আমরা এরকম উল্লেখ পেয়েছি, আরও আমরা বলতে পারি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহুগালের লেখা যে পাসিং অ্যাওয়ে অফ বাপু ন্যারেটিভটি রয়েছে। তো সেখানে আমরা সেই উল্লেখটি পাই যে যখন বাপু গান্ধীজি যখন মারা গিয়েছিলেন, তখন ঠিক অথর এরকম ফিল করেছিলেন যে আফটার দ্য ডেথ অফ বাপু আই ফেল্ট অ্যাট সি, ঠিক আছে, ঠিক সেরকম বিষয়টা। তো নেক্সট রয়েছে বাই হুক অর বাই ক্রুক। এটা আমরা অনেকেই ইউজ করে থাকি। এটার অর্থ কি? বাই এনি মিনস অর অ্যানাদার, মানে যে কোনো উপায়ে, যে কোনো মূল্যে, হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রেই ব্যবহার করে থাকি, বা খুব বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইউজ করে থাকি অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। অ্যাট এনি কস্ট বা বাই হুক অর বাই ক্রুক একই মিনিং, যে কোনো মূল্যে, যে কোনোভাবেই, হ্যাঁ। তাহলে যে কোনোভাবেই আমাকে সফল হতেই হবে,
বাই হুক অর বাই ক্রুক। ঠিক আছে, আই হ্যাভ টু ক্র্যাক দ্য এসএসসি এক্সাম, স্টাফ সিলেকশন কমিশন এক্সাম আমাকে ক্র্যাক করতেই হবে। তো বাই হুক অর বাই ক্রুক। নেক্সট নাম্বার 7, বেল দ্য ক্যাট। এটা কিন্তু ভার্ভ হিসাবে ইউজ করা হয় জেনারেলি, বেল দ্য ক্যাট। তো এটা খুব কমন। এখানে মিনিংটা আমরা যদি এটাকে ধরি তাহলে অনেকটা একই রকম এখানে থাকছে। বেল দ্য ক্যাট, বেল মানে ঘন্টা, তো এখানে ভার্ভ অর্থেই ব্যবহার হয়েছে। ঠিক আছে, তো বেল ঘন্টা বাঁধা এই অর্থে। বেল দ্য ক্যাট মানে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা আমরা ইউজ করে থাকি। মিনিংটা কি, কোন সিচুয়েশনে আমরা ইউজ করি? টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক, যেখানে আমাদের হয়তো ঝুঁকি বা বিপদের সম্ভাবনা রয়েছে, তো সেখানে ফার্স্ট স্টেপটা কে নিতে যাবে। ঠিক আছে, তো ঠিক সেরকম সিচুয়েশনে আমরা বেল দ্য ক্যাট আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো হু উইল বেল দ্য ক্যাট মানে বিড়ালের গলায় ঘণ্টাটি কে বাঁধবে। হ্যাঁ, মানে কে গিয়ে বলবে। আমরা কেউই সাহস পাচ্ছি না, হয়তো আমরা স্টুডেন্টরা, ঠিক আছে, আমরা স্টুডেন্ট, আমি তোমাদের মতোই হয়তো স্টুডেন্ট। এবার আমরা প্রিন্সিপালকে কিছু একটা আমরা রিকোয়েস্ট করব, এবার কে গিয়ে বলবে? পিকনিকের জন্য হতে পারে, সেটা ভালো কিছুর জন্যও হতে পারে, বাট আমরা ভয় পাচ্ছি। এবার কে গিয়ে কথাটা বলবে? আমরা প্ল্যান করছি, অনেক কিছুই বলছি যে আমরা করব, এটা হবে, তিনি রাজি হবেন, কিন্তু কেউ গিয়ে বলার সাহসটা পাচ্ছেন না। ঠিক আছে, তো ঠিক সেরকম সিচুয়েশানে যেখানে হয়তো পার্সোনাল রিস্ক, হয়তো যে কোনো টাইপের রিস্ক হতে পারে, তখনই আমরা এটা ইউজ করে থাকি। নেক্সট, বার্ন আ হোল ইন ওয়ানস পকেট। খুব কমন একটি ইডিয়ম, বার্ন আ হোল ইন ওয়ানস পকেট। ওয়ান্স কিন্তু সেম মিনিং। এখানে আমরা কি ইউজ করব? এখানে মাই, হিজ, হার, যে কোনো পার্সন। এখানে বার্ন আ হোল ইন ওয়ানস পকেট মানে মানি স্পেন্ড কুইকলি। ঠিক আছে, স্পেন্ড থ্রিফট, হ্যাঁ, যারা প্রচুর খরচ করে, টাকা খরচ করে, জলের মতো খরচ করে আমরা ব্যবহার করে থাকি। তো ঠিক আছে, তো তার ক্ষেত্রেই আমরা ঠিক এই ফ্রেজাল ভার্বটা, এই ইডিয়ামটা আমরা ইউজ করে থাকি, বার্ন আ হোল ইন ওয়ানস পকেট। ঠিক আছে, মাই ফ্রেন্ড হ্যাজ বার্নড আ হোল ইন হিজ পকেট। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ব্রেক দি আইস। এটাও আমরা জানি, বরফ গলা। ঠিক আছে, ব্রেক দি আইস মিনিংটা কি? অ্যাকচুয়ালি টু স্পিক ফাস্ট আফটার প্রলংড সাইলেন্স। দীর্ঘ দিন সাইলেন্স, নিস্তব্ধতা থাকার পর প্রথম কথা বলা, ব্রেক দি আইস। দুই বন্ধুর মধ্যে দীর্ঘদিন কোনো একটা বিবাদে হয়তো কথা হচ্ছে না। ঠিক আছে, দীর্ঘদিন কথা হচ্ছে না, এবার এমন একটা সিচুয়েশনের সম্মুখীন হয়ে গেছে, কোনো একজন এগিয়ে এসেছে কথা বলার জন্য, তাহলে সেক্ষেত্রেই আমরা ইউজ করতে পারি, মাই ফ্রেন্ড হ্যাজ কাম ফরওয়ার্ড টু ব্রেক দি আইস। আমার বন্ধুই কী হয়েছিল? এগিয়ে এসেছে, হ্যাঁ, টু ব্রেক দি আইস। দ্যাট মিন্স টু স্পিক ফাস্ট আফটার প্রলংড সাইলেন্স, কারণ দীর্ঘদিন আমাদের মধ্যে কথা বলা ছিল না। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি দ্য লাস্ট ওয়ান, বেটেড ব্রেথ। বেটেড ব্রেথ মিনিং কি? ইন অ্যাংজাইটি, এক্সপেক্টেন্সি। কখন আমরা ইউজ করি? যখন আমরা অ্যাংশাস অর্থাৎ কোনো বিষয়ে খুব উদ্বিগ্ন, এক্সপেক্টেন্সি অর্থাৎ কোনো কিছুর জন্য আমরা উই আর এক্সপেক্টিং ফর সামথিং, কোনো কিছুর জন্য আমরা অপেক্ষা করছি, অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছি, ঠিক সেরকম ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বেটেড ব্রেথ। হ্যাঁ, উই ওয়ার এক্সপেক্টিং সামথিং গুড, অথবা ধরো আমরা বলতে পারি এখানে যে দুটো
ম্যাচে খেলা চলছে, অ্যাকচুয়ালি দুটো টিমের মধ্যে খেলা চলছে, একটা ম্যাচ চলছে। ওকে, তো দুটো টিমের মধ্যে ওই একটা টিমের আমি সমর্থক। এবার ঠিক এমন একটা সিচুয়েশান চলে আসলো, সেটা ক্রিকেট বা ফুটবল যে কোনো খেলাই হোক, হ্যাঁ, এবার যে জয়ের মুহূর্ত, এবার আমি ঠিক এইভাবেই আছি, ওয়ার ওয়েটিং বা আই ওয়াজ ওয়েটিং উইথ, এখানে জেনারেলি মনে রাখবে এখানে উইথ ব্যবহার করা হয়, উইথ বেটেড ব্রেথ, মানে আমরা গভীর উদ্বিগ্নতায় ছিলাম আমরা, বা ভীষণ এক্সপেক্টেন্সি, প্রত্যাশার মধ্যে আমরা ছিলাম। ঠিক আছে, তো যাকে এরকম তোমরা নিজের মতো করে বিভিন্নভাবে ভাবতে পারো, যে কোনো জাস্ট সিচুয়েশানটা বোঝার চেষ্টা করবে, কোন সিচুয়েশানে আমরা ঠিক এটা ইউজ করতে পারি, এই ইডিয়ামগুলো ইউজ করতে পারি, এবং নিজের মতো করে, আমি যে সেন্টেন্সগুলো বলছি সেগুলোতে কখনোই নয়, নিজের মতো করে তোমরা সেন্টেন্স তৈরি করবে, নিজের সেন্টেন্সেই এগুলো ব্যবহার করবে, তাহলে দেখবে খুব ইজিলি মনে রাখতে পারবে। ওকে, টুডে আপ টু দিস, থ্যাংক ইউ।